হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, তো কি ভিডিও বানাবো তো আমি তো বুঝতেই পারছি না। সারা সপ্তাহ তো স্কুলেই থাকি, তারপর এসে আর ভিডিও করার ইচ্ছাটুকু থাকে না। তো আজ ভাবছি রাত্রে ডিনারে কিছু বানাবো। তো কি বানাবো, আজকে আবার নিরামিষ, আমরা নিরামিষ খাই। তো পনিরের সবজি বানাবো আর রুটি। তো পনিরের সবজিটি তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে নর্মালি যেরকম বানানো হয় সেইভাবেই বানাবো, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই। চলো দেখতে থাকো, ভিডিওটি শুরু করছি। আজ তাহলে মটর পনির বানাবো। তো কি কি উপকরণ নেব আগে একটু দেখিয়ে দিই। এই দেখুন, টমেটোটা কেটে নিয়েছি, আর আদা কুচানো, আর দুটো কাঁচা লঙ্কা ছোট, কারণ আমরা ঝাল কম খাই। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি। তো আর নেব চার মগজও নিয়ে নিলাম। এবার তাহলে, আর এই দেখুন মটরটা সেদ্ধ করা আছে। মটরটা আগেই সেদ্ধ করে রেখেছি প্রেসার দিয়ে। আর পনিরটাও ভেজে রেখেছি, পনিরও ভাজা আছে। আর দেব ক্যাপসিকাম কাটা আছে, দেখুন। তাহলে এবার ভিডিওটি শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এরপর অল্প একটু তেল দিচ্ছি, টমেটো আর বাকি সব উপকরণ একটু ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যায়, তারপরে সব উপকরণগুলি একটু ভেজে নেব। ভেজে মিক্সির বাটিতে তুলে নেব, একটু পেস্ট করে নেব ভাজার পরে। আর এদিকে মশলা বলতে দেখুন, একটু গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। তারপর দিলাম কাঁচা লঙ্কা দুটো, আর আদা কুচি একসাথে সব দিয়ে দিলাম, কুচানো আদা। দেওয়ার পর একটু নাড়তে হবে। যেহেতু আমাদের বাড়ির সদস্য কম, সেই জন্য আমরা যেটুকু পরিমাণ আমাদের দরকার সবজি বানানোর, আমি সেই রকম উপকরণ নিয়েছি। আপনারা আপনাদের যেরকম সদস্য বা যতটা প্রয়োজন আপনারা সেই রকম উপকরণ নেবেন। ভিডিওতে আমার ছেলের আওয়াজ যদি আসে তো কেউ কিছু মনে করবেন না, বাচ্চা আছে তো ভিডিও বানাতে খুব অসুবিধা হয়, একটু মানিয়ে নেবেন। আর একটু লাস্ট পর্যন্ত ভিডিওটি কষ্ট করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি যারা দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি অবশ্যই দাঁড়িয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার দিয়ে দেবো চার মগজ।
বাড়িতে বানাবো, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। এরকম স্পেশালভাবে কিছু বানাচ্ছি না, শুধু ভিডিওর জন্য বানাচ্ছি না। অবশ্যই আমরা ভিডিওর জন্য বানালেও আমরা সেই খাবারটা শুধু দেখানোর জন্য নয়, আমরা সেটা খাই। কিন্তু আজকে তো মানে এরকম ইচ্ছা হলো যে একটু ভিডিও বানাবো, সেই জন্য বানালাম। কারণ এমনিতে তো সময় হয় না, স্কুলেই তো সকালটা কেটে যায়, বিকেল 5টায় বাড়িতে আসি, তারপর আর বলুন ইচ্ছা করে কিছু করতে। তারপর আবার ছোটো বাচ্চা আছে, তাহলে আমার মাই বানায়, রান্নাবান্না আমার মাই করে, আমার করাই হয় না। এরপর এটা গ্যাসের চুলাটি বন্ধ করে দেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির বাটিতে নেব। আর হ্যাঁ, আরেকটা জিনিস তো স্কিপ করে যাচ্ছিলাম, 1.5 চামচের মতো আমি পোস্ত দেব। পোস্ত দিলে স্বাদটা আরও ভালো হয়। মশলাটার সাথে যেটা পেস্ট করব এটার সাথে একটু পোস্ত দিয়ে দিলাম, আর অল্প নুন দেব। যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সবজিটা, তাই একটু পোস্ত দিলে স্বাদটা ভালো আসে। আর একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার মিক্সির বাটিতে দেব পেস্ট করার জন্য। তার আগে অল্প একটু জল দিয়ে দিই। জল দিয়ে মিক্সির বাটিতে তুলে নেব পেস্ট করার জন্য। চলো পেস্ট করে নিই। আবার কড়াইটি গরম হতে বসালাম, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। আমরা এমনিতে একটু কম তেলে আর মানে একদমই কম তেল ইউজ করি, বেশি তেল খাই না। তেল মশলা খেলেই সমস্যা হয়, যার কারণে তেল মশলাটি কম পরিমাণেই দেওয়ার চেষ্টা করি। এরপর তেলটি গরম হয়ে যাওয়ার পরে দেখুন তেলটি গরম হয়ে গেছে। এবার গোটা জিরাটি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা এত সুন্দর একটা গন্ধ ওঠে, সত্যি আমার এত ভালো লাগে। কার কার আর পছন্দ হয় বলো তো, তোমাদের কার কার ভালো লাগে? এই গন্ধটা আমার এত প্রিয়। শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে কোনো পাঁচফোড়ন দিলেও গন্ধটা বেশ ভালো আসে। গোটা জিরার গন্ধটা আমার এত প্রিয়, শুকনো লঙ্কা, গোটা জিরা খুব ভালো লাগে আমার। তো এই যে যখনই দেখবেন গন্ধ উঠে গেছে তখনই দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরে গুঁড়ো, একসাথে মেশানো আছে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প নয় 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দেব। আর আপনারা দিতেও পারেন নাও পারেন, আমার বাড়িতেও বাচ্চা আছে যার কারণে আমি দেবই না, এটা স্কিপ করে যাচ্ছি। এই লঙ্কা গুঁড়োটা আর কি, লঙ্কা গুঁড়ো আমি স্কিপ করব, যেহেতু আমার ছোট বাচ্চা, আলাদা করে ওর জন্য কিছু হয় না, আমাদের সাথেই খায়, তো যার কারণে আমি একদমই দেব না। এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা, যেটা মিক্সিতে পেস্ট করলাম মশলাটা দিয়ে দিলাম, টমেটো পেস্ট। আর দিয়ে দেওয়ার পর সবকিছু উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে এবার
মশলাটির সাথে ভালোভাবে কষতে হবে আর নাড়তে হবে। আর এই বাটিটিও ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর দেব 1 চামচের মতো চিনি টেস্টের জন্য। আমি 1.5 চামচের মতো চিনি দিলাম। রুটির সাথে যে সবজিটি বানানো হয় সেটাও একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, যেহেতু আমরা এটা রুটি দিয়ে খাবো সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম, 1.5 চামচের মতো, না হলে 1 চামচ দিলেই হতো। ভাতের সাথে দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে না, কিন্তু রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এখন দিলাম, তার গন্ধটাও থাকবে আর ধীরে ধীরে এটা সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষার সাথে সাথে। এদিকে দেখুন মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে, মানে মশলাটি ভালোভাবে কষা হয়ে যাচ্ছে বোঝাচ্ছে। এভাবে বোঝা যায় যে মশলাটি যখন তেল ছেড়ে যায় মশলাটি ভালোভাবে কষা সম্পূর্ণ হয়। কষা মোটামুটি হয়ে গেছে। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু মটর, সেদ্ধ করা আছে তাই এবার ওটি দিয়ে দেবো ওর সাথে। আলু মটরটিও নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই আর মশলাটির সাথে নুন দিলাম না, আবার দিয়েছিলাম একবার, যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছি নুন আর যখন ওই টমেটোর সাথেও নুন দিয়েছিলাম, তাই মশলা করার সময় কষার সময় আর দিলাম না। এবার পরিমাণ মতো আপনারাও আপনাদের নুন ঝাল টক মিষ্টি সব নিজেদের পরিমাণ মতোই দেওয়া ভালো। কীরকম যে যেরকম খান পছন্দ করেন সে সেই রকম দেবেন। দিয়ে দেবো ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো। এবার কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো, তারপর জল দিয়ে ফুটিয়ে তুলে নেব। এরপর জলটি দিয়ে দেব। কিছুক্ষণ ফোটাবো, জলটি যখন কমে কমে আসবে তখন আমি গ্যাসের চুলাটি বন্ধ করে দেব। দেখুন সবজিটি আমার কমপ্লিট ফুটে উঠেছে। এবার আপনারা একটু অল্প 1 চামচের মতো ঘি দিতে পারেন, কিন্তু আমি দেব না, যেহেতু আমার ছেলে পছন্দ করে না, ঘিয়ের গন্ধটা পছন্দ করে না। তাও আপনারা দিতে পারেন, স্বাদটা আরও সুন্দর হয়ে উঠবে যদি একটু ঘি দিয়ে দেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি তোমরা পাশে থাকবে বা আপনারা পাশে থাকবেন। ঠিক আছে, টাটা, বাই বাই।